গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে ওই 8টার মতন। জাস্ট ঘুম থেকে উঠলাম আর হচ্ছে ফ্রেশ হবো। এরপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। তো আজকে আর কলেজ যাব না। আজকে শুক্রবার, কলেজ আছে কিন্তু আমি যাব না, কারণ এই সপ্তাহে 3 দিন আমার যাওয়া হয়ে গেছে। তো আর যাব না। নেক্সট উইক আবার এক্সাম রয়েছে, তো নেক্সট উইকেই যাব। চলো এবার হচ্ছে ফ্রেশ হয়ে নিই, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল রোদ উঠে পড়েছে, খুবই ভালো লাগছে। শীতকাল মানেই রোদ আমরা খুঁজে বেড়াই, আর রোদের সকাল দেখা মানে খুব ভালো শীতকালে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে, ওই যে দেখো দেখতে পাচ্ছ। আর এই রুমের কাজ মোটামুটি হবে মনে হয় কাল বা পরশু থেকে শুরু হবে। এই রুম এটা তো কমপ্লিট, তোমরা তো জানোই। আর আজকে মিস্ত্রি আসবে, কতটা কি কালার লাগবে না লাগবে সেগুলো বলে যাবে। তো শুরু হবে এটা। আর আজকে আমাদের বাড়িতে কি কি হবে দেখো রান্না। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো আজকে একেবারে রান্না বান্নার পর্ব দিয়ে শুরু করছি। তার মানে মা কী কী রান্না করবে সেটাই একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এই ছোট ছোট মাছগুলো নেওয়া হয়েছে। আমরা তো চুনো মাছ বলি, তোমরা কে কী মাছ বলো কমেন্ট করতে পারো। আমার খুব ভালো লাগে এই মাছগুলো দিয়ে টক খেতে। এমনিতে আমি মাছ পছন্দ করি না, তবে এই মাছটা আমার দারুণ লাগে। নর্মালি ভাজাও ভালো লাগে, আবার হচ্ছে তেঁতুল দিয়ে টক খেতে দারুণ লাগে। তো এই মাছটাই ভাজা হবে আজকে, আর হবে হচ্ছে মাটন। আগের সপ্তাহেও হয়েছিল আর এই সপ্তাহেও হবে। যদিও আমার খাসির মাংস খেতে খুব একটা ভালো লাগে না, ওই একবার এক পিসই খাই, তারপরে আর খাই না। তো আমার মতন কারা কারা আছো যারা চিকেন প্রেমী বা চিকেন লাভার, তারা কমেন্ট করবে। আমার চিকেন খেতে দুর্দান্ত লাগে, চিকেন কষা। খাসির মাংস খেতে অতটাও ভালো লাগে না, তবে না খেলে ওই ছেড়ে যাবে, এটাই আর কি অভ্যেসটা। সেজন্যই খেতে হয় জোর জবরদস্তি, নয়তো এই বয়সে যদি সব কিছুই খাওয়া ছেড়ে দিই তাহলে আর খাবোটা কি। আর মাছ তো একদমই খায় না, যদি কাটা মাছ হয় তো হচ্ছে পেটির পিসটা খাই, আর এইদিকে হচ্ছে এই ছোটো মাছটা খাই। তাছাড়া আর কোনো মাছ আমি তেমন খাই না। মানে মাছ হলেও একদিন ভালো লাগে, পরপর 2-3 দিন যদি হয় আর খেতে ইচ্ছা হয় না। আমাদের বাড়িতে অবশ্য মাছটাই বেশি হয়, তোমরা দেখেছো। যাই হোক, এইদিকে দেখো আমি বসে পড়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য মাংসের জন্য। আর ওইদিকে মা কিন্তু রান্না চাপিয়ে দিয়েছে, আজকে একটু সকাল সকালই রান্না হয়ে যাবে। তো ওখানে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিলাম, তারপরে মনে হচ্ছে একটু রোদে যাই। ওখানেও রোদ ছিল, তবে হালকা। তো এই যে দেখো তক্তার উপরে চলে আসলাম মাংসটা নিয়ে। তো মাংসটা বেছে নেবো, আর যেগুলোকে ছোট করার দরকার সেগুলোকে ছোট করে নেব। তো আমি মাকে বললাম যে প্রেশার কুকারে করো। আমার আবার প্রেশার কুকারে যদি খাসির মাংস হয় একটু ভালো লাগে খেতে, কিন্তু আমার মা নর্মালি করবে। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে আমার কাজ করছি। আর ওই যে দেখো আমার ফুল গাছগুলোতে ফুল ফুটে একবারে আলো হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ওই রক্তগাঁদাগুলো এখনও ফুল ফোটেনি, কিন্তু সব গাছে কুড়ি এসেছে, যখন ফুটবে দারুণ লাগবে। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আজকে আমি একটা কাজ করব, মানে মিশন আজকে হচ্ছে উচ্ছে পাড়া। উচ্ছে না করলা, তোমরা কি বলো কমেন্ট করবে। তো বাড়িতে হয়েছে প্রচুর করলা হয়েছে এই গাছটায়, আমার একটা জেঠিমাদের বাড়ি। তো আমাকে বলেছে তুই পেরে দে। আমি অবশ্য এই কাজগুলো খুব ভালো পারি, মানে গাছে ওঠা বলো, যেখানে সেখানে উঠে পড়া, এগুলো আমার দ্বারাই আবার খুব ভালো হয়। তো এই যে দেখো লেগে পড়েছি উচ্ছে বা করলা যেটাই বলো না কেন সেটা পাড়ার জন্য। এর থেকে যেগুলো ছোট ছোট হয় ওগুলোকে তো উচ্ছে বলে, এটা তাহলে হয়তো করলাই বলে, অনেকে আবার তিতো করলা বলো। তো যে যেটা খুশি বলতে পারো, একটা সবজির অনেক অনেক নাম হয়। তো এই যে দেখো এটা হচ্ছে সব থেকে বড়, মানে একটাই কত বড়, জাস্ট দেখো দুজনের কিন্তু এই একটা দিয়ে একবার খাওয়া হয়ে যাবে, মানে এতটা বড়। ক্যামেরাতে কতটা কি লাগছে আমি বলতে পারবো না, বাট এটা সত্যি সব থেকে বড় ছিল যতগুলো আমি উচ্ছে পেরেছি তার মধ্যে। তো চলো এখনো অনেক রয়েছে, সেগুলো সব পারতে হবে। এই যে দেখো অনেক রয়েছে ভিতরে ভিতরে, আমি মই বাঁধিয়ে গাছের উপর থেকে পেরেছি। তারপরে এই যে আমার ওই জ্যাঠাটা হচ্ছে এই বাঁশের এটা বানিয়ে দিয়ে গেল, তো এটা দিয়ে এখন আমি পারছিলাম। অনেক দিন থেকেই ভাবছি পারবো পারা আর হচ্ছিল না। তো আমি বললাম চলো আমিই পারি। আর যত যা ছিল সব মোটামুটি হয়ে গেছে পাড়া, এখনও অনেক রয়েছে, সেগুলো আরেকটু বড় হোক তখন পাড়া হবে। এই যে দেখো প্রায় কিন্তু 500-র উপর হয়ে যাবে। আন্দাজটা ঠিক বললাম কিনা জানি না, কমেন্ট করবে। তো হ্যাঁ অনেকটাই রয়েছে। এটা হচ্ছে এখান থেকে আমরা কিছুটা নিলাম, আর ওই জ্যাঠারা বাকিটা রাখলো। আমি এই বড়টা নিয়েছি আর 2-4টে নিয়েছি। তো চলো এবার হচ্ছে বাড়ি যাব। আমার না বা তিতো করলা খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলবে। তিতো জিনিসের মধ্যে আমি শুধু এই জিনিসটাই খাই, আর বাকি কোনো তিতো জিনিস খাই না। আমার মা তো নিম বেগুন ভাজা খাই, মানে মানুষ কি করে খেতে পারে আমি শুধু এটা ভাবি। কিন্তু আমার এটা একটু ভালো লাগে, তাও আবার গরমকালে। শীতকালে খুব একটা ভালো লাগে না, গরমকালে দেখবে তিতো জিনিসটা ভালো লাগে, তিতো টক এগুলো। তো চলো এবার বাড়ি যাই।
তো এই যে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে রয়েছি। আর হচ্ছে হঠাৎ করে এখন ঠিক হলো যে ধুবুলিয়া যাব। কেন যাচ্ছি কি সেটা তোমরা ব্লগটা দেখো তাহলে তো বুঝতে পারবে। তো এখন কিন্তু প্রায় 4টা বাজেনি, 4টা বাজতে যাবে আর কি। তো প্রায় কিন্তু বেলা চলে গেছে। দেখো এখন তো 5টার আগে সন্ধ্যা লেগে যায়, একটু বেলা করেই যাচ্ছি। তো এখনও রেডি হয়নি, একটু পর রেডি হব তারপরে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। এখন হচ্ছে আমি একটু ভিডিও এডিট করতে বসেছি, সেটা করে নিই তারপরে বেরোবো। তো এই যে দেখো রেডি হয়ে গেছে আর কিন্তু প্রায় সন্ধ্যা লাগতে চললো। আমার যাওয়ার কথা ছিল 4টার দিকে, বেরোতে বেরোতে 5টারও বেশি হয়ে গেছে। মানে এখন তো 5টাতে সন্ধ্যা লেগেই যায়। তো এই যে দেখো রেডি তো পুরোপুরি হয়ে গেছি, সোয়েটারটা পরে নিই কারণ বাইরে প্রচুর ঠান্ডা। আর যাব হচ্ছে ধুবুলিয়া, তোমাদেরকে তো বললামই। কেন যাচ্ছি এবার সেটা একটু বলি, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝেও গেছো। আজকে হচ্ছে বিন্দির মা বাবার অ্যানিভার্সারি। তো আমাকে হঠাৎ করে বললো যাওয়ার জন্য। এমনিতে কোনো সেলিব্রেশন হবে না, ওই নর্মালি টুকটাক কেক কাটবে আর কি। তো বিন্দি বায়না ধরেছে আর শিল্পী মাসে আসো, সেজন্যই যাবো আর কি। আর এই রাত্রিবেলায় যাচ্ছি, চলে আসবো কালকে সকালের মধ্যে। তো চলো যাওয়া যাক। এই যে দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগ বলতে জাস্ট রাতে পরার জন্য একটা ড্রেস নিয়েছি আর হচ্ছে এমনি নর্মাল ক্রিম এগুলোই নিয়েছি। এখন শীতকাল মানে বুঝতে পারছো, আমার আবার এটা ওটা ক্রিম মাখলে মুখে এটা ওটা বেরিয়ে যায়, সেই জন্য আমি একটাই ক্রিম মাখি, তাও একবার। সেটা হচ্ছে গার্নিয়ারের শীতের যে ক্রিমটা, গরমকালে ক্রিম মাখি না, আমার স্কিনে আবার প্রচুর সমস্যা, কিছু না মাখলেই ভালো থাকে। তো এই যে দেখো চলে এসেছি বিন্দিদের বাড়ি, অনেকক্ষণ আগে এসেছি, অবশ্য সন্ধ্যা লেগে গেছিলো, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে দেখো আমার ঘাড়ে উঠে বসে রয়েছে। তো আজকে আমি ওকে বলছি আজকে কি বলতো, বলছে আজকে হচ্ছে আমার মা বাবার বিবাহ বার্ষিকী, পরে তোমাদেরকে ওই ভয়েসটা শোনাবো। তো যাই হোক এখনও হচ্ছে সেলিব্রেশন হয়নি, হবে একটু পরে। তো আমরা দুজনে একটু পাগলামি করছি। আর বিন্দিকে তো আমি প্রচুর জ্বালাই, ও তো মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না, হুট করেই চলে আসলাম। তো কালকে আবার চলে যাব। যাই হোক এই যে দেখো এখন আমার ঘাড়ে উঠে বাদরটা বসে রয়েছে, এ থাকের মতন। চলো তোমাদেরকে সেলিব্রেশন কি হচ্ছে না হচ্ছে সেটা একটু দেখাই। নর্মালি কেক কাটিং হবে, এই যে দেখো। তো এই যে খুব সুন্দর একটা কেক নিয়ে আসা হয়েছে, এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে। ওদের কিন্তু অনেক বছর বিয়ে কমপ্লিট হলো, সেটাও তোমাদেরকে পরে শোনাচ্ছি আমি। এই যে দেখো বিন্দি বসে রয়েছে, মানে এই কেকের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে বিন্দির দৌলতে, মানে ও খুব করে চাইছে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, সেজন্যই। যাই হোক তো চলো এখন কেক কাটিং হবে। আর এদের অ্যানিভার্সারি দেখে মনে পড়ে গেল আর কটা দিন পরে তো আমাদেরও অ্যানিভার্সারি আসছে, আর সামনে কিছু মাস পরে। মানে ভাবা যায় সময় যাচ্ছে না জল যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর মাত্র কটা মাস পরে আমাদের দেখতে দেখতে 2 বছর কমপ্লিট হয়ে যাবে, যদিও আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে 3 বছর হয়ে গেছে। তো যাই হোক চলো এবার কেক কাটিং করা যাক। এই যে এই কত বছর কমপ্লিট হলো সেটা তো লেখা নেই, কত বছর? 7 ইয়ার কমপ্লিট। কি বলে আজকে মার বাবার বিবাহ আছে। আচ্ছা সত্যি কথা দিনগুলো কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই যখন আমার দিদির বিয়ে হলো তখন আমি ছিলাম একদম ছোট্ট, মাধ্যমিকও দিইনি তখন, আমি অনেক ছোট ছিলাম তখন, এত সাজগোজের কিছু বুঝতাম না। মানে আগে তো আমি সাজতামই না, নর্মালি ছেলেদের জামা পরতাম। তো ভাবি এখন মানে যদি এখনকার মতন হতো কত সাজুগুজু করতাম, কত ভিডিও হতো। যাই হোক তখন আমি অনেক ছোট ছিলাম, আর দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো। আমাদেরই দেখতে দেখতে রেজিস্ট্রি ম্যারেজ 3 বছর হয়ে যাবে, আর সামাজিক বিয়ে হবে 2 বছর। তো যাই হোক এই যে দেখো কেক কাটিং হয়ে গেল, এবার চলছে কেক খাওয়ানোর পর্ব। আর আমি রয়েছি ভিডিও করার দায়িত্বে। ওদের একটা ফেসবুক পেজ রয়েছে, তোমরা চাইলে ফলো করতে পারো, বাপ্পাদিত্য ঘোষ। তো ওখানে অনেক ফানি ভিডিও পোস্ট করে ওরা, তোমরা গিয়ে ওই পেজটা থেকেও ঘুরে আসতে পারো। এখানে হচ্ছে আমি সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি, সবার আগে বিন্দিকে খাওয়ালাম এই কারণে, কারণ ওর জন্য এত কিছু, মানে ও কেক খেতে ভীষণ ভালোবাসে। কেক বড় হোক বা ছোট আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক তো এখানে সেলিব্রেশন চলছে, এরপর হবে খাওয়া দাওয়া। তো আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কেটে গেল, কত তাড়াতাড়ি কেটে গেল বোঝাই গেল না। ব্যস্ততার মধ্যে থাকলে সত্যি সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো দিদি ভাই তোমাদের অ্যানিভার্সারির প্ল্যানিং কি এবার? তো প্ল্যানিং তো অনেক কিছুই আছে, কিন্তু এবার তোমাদের দাদাভাই ছুটি ওই টাইমে হতেও পারে নাও পারে, তার আগেই হয়তো ও আসবে। তো জানি না সেলিব্রেশন হবে কি, হলেও হয়তো আমাকে আগে করতে হবে, কারণ ওই মুহূর্তে ওকে পাওয়া যাবে না, হয় আগে করতে হবে নয় পরে করতে হবে, যে কোনো একটা। তো কি করবো এখনও ডিসাইড করিনি, তবে গিফট কিন্তু আগেই নিয়ে নেব। মানে আমি ওকে কিছু একটা গিফট করব, ও আমাকে কিছু একটা গিফট করবে, সেটা তো তোমরা পরে দেখতে পাবে। যাই হোক এখানে দেখো আমাদের কেক টেক নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বিন্দি, যে প্রথম থেকে একটু একটু করে কেক খেয়ে যাচ্ছে, মানে কেক এত ভালোবাসে। তো যাই হোক এই যে দেখো শুরু হয়ে গেছে।
তো চলো এবার হচ্ছে কেকটা খেয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর বাড়িতে কিন্তু মা একা রয়েছে, আমি আসি ঠিক আছে, কিন্তু আমার একটু কেমন একটা লাগে, বাড়িতে মা একা থাকে। তো এই ভেবে আমি আগে তো কোথাও যেতাম না, কিন্তু এখন যেতে হয় আর কি, মানে ওখানে গিয়েও তো থাকি, তো সেই সূত্রে অভ্যেসটা কিছুটা হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো এখন চলছে হচ্ছে রাতের ডিনার। তো ডিনারে রয়েছে আজকে আমাদের রুমালির রুটি, চিকেন কষা, কষা না কি ছিল এটা আমি জানি না, তবে চিকেন ছিল, আর ছিল তরকা আর স্যালাড। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর এটা বাইরে থেকে কিন্তু আনা হয়েছে। তো এদিকে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঝটপট করে, তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়বো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।